আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা জায়গার রহস্য ভেদ করতে যাচ্ছি যার নাম শুনলেই অনেকেরই মেরুদণ্ড দিয়ে একেবারে ঠান্ডা স্রোত বয়ে যায়। জায়গাটা হল ভারতের সবচেয়ে ভুতুরে তকমা পাওয়া ভানগড় দুর্গ। যারা নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন কিন্তু ভূতের গল্প শুনলে একটু সন্দিহান হয়ে পড়েন, তাদের জন্য আজকের এই আলোচনাটা দারুণ চমকপ্রদ হতে চলেছে। এই জায়গাটা নিয়ে একটা অদ্ভুত ব্যাপার হলো, এটা কিন্তু শুধু লোকমুখে শোনা কোনো গল্প নয়। খোদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ASI সেখানে একটা সরকারি নোটিশ বোর্ড ঝুলিয়ে রেখেছে, সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে ভানগড়ের সীমানায় ঘোকা সম্পূর্ণ নিষেধ। ভাবা যায়, সরকারি একটা নোটিশ। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি সত্যি সেখানে অতিপ্রাকৃতিক কিছু একটা আছে? তো এই রহস্যের জট খুলতে আজ আমরা ধাপে ধাপে এগোব। আমরা দেখব ভানগড়ের প্রচলিত কাহিনী, লোককথা বরং ঐতিহাসিক সত্য, ভয়ের পেছনের বিজ্ঞান, ভুতুরে অভিজ্ঞতার মনস্তত্ত্ব, সেখানকার আসল বিপদ ও হারিয়ে যাওয়া ইতিহাস এবং সবশেষে এই ভুতুরে তকমা বেচে তৈরি হওয়া অর্থনীতি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, ভানগড়ের প্রচলিত কাহিনী এবং রহস্যের শুরু। ভানগড়ের পরিবেশটা কিন্তু আসলেই বেশ গা ছমছমে। প্রায় ৯,০০০ ছাদবিহীন ঘরের এক পরিত্যক্ত নিস্তব্ধ শহর। স্থানীয়দের মুখে মুখে ফেরে যে রাতের বেলা নাকি সেখান থেকে নারীদের কান্নার আওয়াজ ভেসে আসে। একটা প্রচলিত কাহিনী তো খুবই বিখ্যাত। একবার নাকি ৩ বন্ধু রাতের অন্ধকারে এই দুর্গে ঢুকেছিল, আর তারা ফিরে আসেনি। ফেরার পথে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। স্থানীয়দের বদ্ধমূল ধারণা এটা সেই দুর্গেরই অভিশাপের ফল। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, লোককথা বনাম ইতিহাস। গল্পের আড়ালে আসলে সত্যটা কি? ভানগড় নিয়ে সবচেয়ে মুখরোচক গল্পটা হল তান্ত্রিক সিংহিয়া আর রাজকুমারী রত্নাবতীর। বলা হয় ওই তান্ত্রিক নাকি কালো জাদু করে রাজকুমারী আর পুরো শহরটাকে অভিশাপ দিয়েছিল। কিন্তু বাস্তব ইতিহাসটা শুনলে অবাক হতে হবে। ঐতিহাসিক কোনো দলিলে বা নথিতে এই তান্ত্রিক বা রাজকুমারীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এর কোনো প্রমাণ নেই। পুরোটাই যুগে যুগে মুখে মুখে ছড়িয়ে পড়া মিথ বা লোককথা। ঠিক একই রকম আরেকটা গল্প আছে বাবা বালুনাথ নামের এক সাধুকে ঘিরে। গল্পটা হলো প্রাসাদের ছায়া নাকি তার ঘরের ওপর পড়েছিল, আর তাতেই রেগে গিয়ে তিনি শহরটাকে অভিশাপ দেন। কিন্তু আবারও সেই একই ফ্যাক্ট, ইতিহাসে এই সাধু বা তার দেয়া এমন কোনো শর্তের একদম কোনো অস্তিত্ব নেই। বংশপরম্পরায় চলে আসা এই গল্পগুলোর ভিত্তি বলতে গেলে আসলে শূন্য। তাহলে প্রশ্ন হল, ভূত যদি নাই থাকে, মানুষ ভয় পায় কেন? এটাই আমাদের তৃতীয় ভাগ, ভয়ের পেছনের বিজ্ঞান। ১৯ হার্জ সংখ্যাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক রহস্য। ১৯৮০ সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ভিক ট্যান্ডি নিজের ল্যাবে কাজ করার সময় হঠাৎ তীব্র ভুতুরে উপস্থিতি টের পান। পরে তিনি আবিষ্কার করেন ল্যাবের সদ্য বসানো একটা ফ্যান থেকে ঠিক ১৯ হার্জ ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ তৈরি হচ্ছিল, আর ওই তরঙ্গটাই তার স্নায়ুতে চরম বিভ্রম তৈরি করেছিল। এই ১৯ হার্জ ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড হল ২০ হার্জের নিচের শব্দতরঙ্গ। মজার ব্যাপার হলো, মানুষের কান এটা শুনতে পায় না, কিন্তু আমাদের শরীর এই কম্পনটা ঠিকই অনুভব করতে পারে। আর এই কম্পনের ফলেই মানুষের মধ্যে হঠাৎ অকারণে ভয়, উদ্বেগ, শরীরে কাঁপুনি দেখা দেয়। এমনকি চোখের সামনে অদ্ভুত ছায়া দেখার মতো দৃষ্টিবিভ্রম তৈরি হতে পারে। এবার ভানগড়ের সাথে এটা মিলিয়ে দেখা যাক। ভানগড়ে গেলে মানুষের ওই যে গা ছমছম করে, তার পেছনে কিন্তু একদম সলিড ভৌগোলিক কারণ আছে। ওই যে ছাদবিহীন পাথরের কাঠামোগুলো, তার ভেতর দিয়ে যখন শোঁ শোঁ করে জোরে বাতাস বয়, তখন প্রাকৃতিকভাবেই সেখানে ইনফ্রাসাউন্ড তৈরি হয়। তার ওপর ভানগড় সিসমিক জোন 4-এ অবস্থিত, মানে সেখানে মাটির নিচে ছোটখাটো ভূকম্পন বা পাথর খসে পড়ার মতো ঘটনা নিয়মিত ঘটে। সব মিলিয়ে পুরো দুর্গটাই যেন একটা বিশাল ন্যাচারাল ইনফ্রাসাউন্ড জেনারেটর। এর পরের ভাগটা আরও ইন্টারেস্টিং। ৪ নম্বর সেকশন, ভুতুরে অভিজ্ঞতার মনস্তত্ত্ব। ইনফ্রাসাউন্ড তো গেল, কিন্তু আমাদের মস্তিষ্কও কম যায় না। প্যারেডোলিয়া নামের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বিবর্তনের কারণে আমাদের ব্রেন এমনভাবে তৈরি যে অন্ধকার বা এলোমেলো কোনো শেপ বা আকারের মধ্যে সে অবচেতনভাবেই মানুষের মুখ বা চেহারা খোঁজার চেষ্টা করে। ওই যে ১৯৭৬ সালে মঙ্গলের বুকে তোলা পাথরের ছবিতে মানুষের মুখের মতো আকৃতি দেখা গিয়েছিল, মনে পড়ে? ঠিক একইভাবে ভানগড়ের ওই ভাঙা দেওয়াল আর অন্ধকারের মধ্যেও আমাদের মস্তিষ্ক ভুল করে ভূতের অবয়ব দেখে ফেলে। এই ব্যাপারটা কিন্তু পরীক্ষিত সত্য। ২০০৮ সালে গোল্ডস্মিথস ইউনিভার্সিটির হন্ট প্রজেক্ট নামের একটা গবেষণায় দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়। একটা একদম সাধারণ খালি ঘরে কিছু মানুষকে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে জায়গাটা ভুতুরে,
রেজাল্ট কি হলো জানেন? 20% মানুষ সেখানে অশরীরীর উপস্থিতি অনুভব করে, আর 8% মানুষ তো রীতিমতো চরম আতঙ্কিত বোধ করে। অথচ ঘরটা ছিল পুরোপুরি ফাঁকা। মানে হলো, মানুষের মনে যখন আগে থেকেই ভয় গেঁথে দেওয়া হয়, মস্তিষ্ক তখন নিজেই ভূত তৈরি করে নেয়। এবার আসি 5 নম্বর ভাগে, আসল বিপদ ও হারিয়ে যাওয়া ইতিহাস। ভানগড়ে কি সত্যিই কোনো বিপদ নেই? অবশ্যই বিপদ আছে, তবে সেটা ভূতের নয়। রাতের বেলায় ভানগড়ে ভূতের চেয়েও ভয়ঙ্কর সব বাস্তব বিপদ পেতে থাকে। প্রথমত, এখানকার পাথরের কাঠামোগুলো এতটাই নড়বড়ে যে কোনো সময় ভেঙে মাথায় পড়তে পারে। দ্বিতীয়ত, একেবারে কাছেই সরিস্কা টাইগার রিজার্ভ। রাতের অন্ধকারে বেঙ্গল টাইগার, চিতাবাঘ বা অন্যান্য বন্যপ্রাণী দুর্গের আশেপাশে চলে আসাটা খুবই স্বাভাবিক। আর ওই যে নারীদের কান্নার আওয়াজ, এটা সবচেয়ে বড় মিথবাস্টার। রাতের বেলা আসলে ওটা বন্য হায়নার দলের ডাক। এএসআইয়ের ওই নোটিশ বোর্ডটা আসলে কোনো ভূত থেকে নয়, বরং এই বন্যপ্রাণী আর দুর্ঘটনার হাত থেকে পর্যটকদের বাঁচানোর জন্যই দেওয়া। ভানগড়ের ধ্বংসের পেছনের আসল ইতিহাসটা কিন্তু বেশ করুণ। 1573 সালেই জমজমাট শহরটা গড়ে ওঠে। এরপর 1720 সালে এক যুদ্ধে শহরটা জয় করে নেয় শত্রুরা, আর সেখান থেকে এর পতন শুরু। তবে চূড়ান্ত ধ্বংসটা কোনো জাদুর অভিশাপ ছিল না। 1783 সালে সেখানে চালিসা নামের এক ভয়াবহ খরা বা এল নিনো ঢাকা দেয়। মাসের পর মাস পানির অভাব, অনাহার, মানুষ বাধ্য হয়ে শহর ছেড়ে পালায়। একটা ব্যস্ত শহর এভাবেই প্রাকৃতিক বিপর্যয়ে পরিত্যক্ত খণ্ডহরে পরিণত হয়। এটা কোনো ভুতুরের গল্প নয়, এটা ইতিহাসের একটা মর্মান্তিক সত্য। আমাদের শেষ সেকশন, ভুতুরে অর্থনীতি। ইতিহাসের এই নিরেট সত্যটা আড়ালে চলে গিয়ে ভূতের গল্পগুলোই কেন এত পপুলার হলো? এই মিথ টিকে থাকার পেছনের সমীকরণটা একটু খেয়াল করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এর পেছনে 40% কারণ হল মানুষের মনস্তত্ত্ব। খরা বা মহামারীর বোরিং ইতিহাসের চেয়ে একটা কালো জাদুকর ভিলেনের স্পাইসি গল্প মানুষ বেশি পছন্দ করে। আরও 40% কারণ হল লোকাল ট্যুরিজম ইকোনমি, ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা। এই ট্যাগলাইনটা বেচেই তো ওখানকার অনেক মানুষের রুটিরুজি চলছে। আর বাকি 20%, সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরালিটি। ভিউ আর লাইক পাওয়ার আশায় অনেকেই সেখানে গিয়ে কাল্পনিক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করে। আজকের আলোচনাটা শেষ করব বিখ্যাত বিজ্ঞানী মেরি কুরির একটা দারুণ কথা দিয়ে। জীবনে ভয় পাওয়ার মতো কিছু নেই, শুধু বোঝার মতো বিষয় আছে। আমরা যখন কোনো কিছুকে বৈজ্ঞানিক আর যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বুঝতে শিখি, তখন অন্ধবিশ্বাস আর কাল্পনিক ভয় এমনিতেই দূর হয়ে যায়। আশা করছি ভানগড়ের পেছনের আসল বিজ্ঞান আর ইতিহাসটা আজ সবার কাছে পরিষ্কার হয়েছে। চারপাশের জগৎকে এভাবেই সবসময় যুক্তির আলোয় বিশ্লেষণ করতে হবে। জানার আগ্রহটা বেঁচে থাকুক।